তারা বলতে চাচ্ছে যে আমি গালি দিছি, কিন্তু গালির কোনো প্রমাণ নেই। আমাদেরকে প্রতিবাদ করা উচিত ইন্ডিয়ান হাই কমিশনকে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, হোয়াট এভার, এটা স্টপ করে দেওয়া উচিত। ভিসা আমাদেরকে দেওয়া দরকার নাই, আমাদের আমাদের যাওয়াও প্রয়োজন নাই। তারা যদি এরকম বিহেভ করে, আমাদের দরকার নেই। আমি তো যেতে ইচ্ছুক ছিলাম না, কারণ আমার বাচ্চা যেহেতু পড়ে আমাকে আনতে হবে, আমি তো এই সিজনে চেঞ্জ করতে পারবো না। আমার নাম মোহাম্মদ আজাদুর রহমান। বাংলাদেশের ইমিগ্রেশন পার হয়ে 9:30টার পরে 10টা, তো 10টার দিকে ইন্ডিয়ান বিএসএফ এন্ট্রি দিয়ে আমি ইন্ডিয়ান কাস্টমসে যখন ঢুকি, তখন ইন্ডিয়ান কাস্টমস আমার পাসপোর্ট নিয়ে চেক করে দেখে বলতেছে যে, একজন ভদ্রলোক বলতে যে, আপনি কি রুপি নিয়ে আসছেন? আমি বললাম না, আমি রুপি নিয়ে আসছি না, আমি ডলার নিয়ে আসছি। তো ওগুলো ডলার বের করেন, তো আমি ডলারটা বের করলাম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। উনি গুনলেন ওনার নিজের হাতে গুনে, এদিকে আমাকে ডাকতেছে ওই আপনার যে মানি এক্সচেঞ্জার গুলো, লোকজন গুলো থাকে ওরা, তো বললো আপনি কোন মানি এক্সচেঞ্জারের ওখানে যাবেন, ইমিগ্রেশন করাবেন? আমি বললাম, না, আমি নিজেই করবো। তখন উনি বলতেছে যে, তুমি কিভাবে করবা, পারবা একাই? আমি বললাম, হ্যাঁ। তাহলে যাওয়া কেমনে? আমি বললাম, যেতে পারবো। আমি বললাম, না, তুমি যদি না যেতে দাও তাহলে আমি কি ফেরত যাবো? বললাম, না, আমি কি বলছি, তুমি যাও। পরে ওইটা আমার মাথায় আছে, আমি নিজে ইমিগ্রেশনে সরাসরি ঢুকছি, কোনো মানি এক্সচেঞ্জারের কাছে যাইনি। ইমিগ্রেশন নিজে এম্বার্সন কার্ড যেটা আছে ওটা লিখে, ফর্মটা লিখে আমি জমা দিয়ে সুন্দর মতো ইমিগ্রেশন করে অ্যারাইভাল সিল মেরে আমি চলে গেছি মানি এক্সচেঞ্জারের ওখানে, দিক দিয়ে চলে যাবো। তো মানি এক্সচেঞ্জারের ওই জায়গায় রহমান একটা মানি এক্সচেঞ্জার আছে, তো ওখানে আমি ওই মানি এক্সচেঞ্জারের ওখান থেকে মানি এক্সচেঞ্জ করলাম ডলার। তারপরে তো গাড়িতে উঠবো, তো ওখানে আর এক মানি এক্সচেঞ্জার ছিল, শম্ভু, ও আমাদের পরিচিত। তো দেখলাম যে ও যাচ্ছে, একটা গাড়িতে উঠতেছে। তো আমি বললাম যে, তুমি কোথায় যাবো শাহিন? তো বললো যে, আমি কাশিয়াং যাবো। তো আমার বাচ্চা আবার কাশিয়াং এ পড়ে, আইসিএসসি পরীক্ষা দিছে বিগত 5 বছর আগে। আমি সিঙ্গেল প্যারেন্টস, আমি বোর্ডিং স্কুলে শিফট করছিলাম, একা মেনটেন করতে পারি না এই কারণে। পরে ওই আমি উঠতে গেছি, তখন ওই প্যারেন্টস, আর এক মহিলা প্যারেন্টস ছিল, উনি ওনার বাচ্চাও নিতে যাবে, হিমালিতে পড়ে। তো বললো ওঠেন, তা উঠতে গেছি। পরে ওই ওখানকার ড্রাইভার, তবে মানি এক্সচেঞ্জাররা ওরা আসছে, কয়, না, এখানে সিন্ডিকেট আছে, তুমি যেতে পারো না। তো আমি বললাম, যেতে পারবো না, অসুবিধা কি? কয়, না, আমার ড্রাইভাররা কেউ বললো যে এটা শিলিগুড়ির গাড়ি, তো শিলিগুড়িতে তুমি তুমি ভাড়া নিছো, তুমি চলে যাও, আমি যেতে পারবো না। পরে আমি আর যাইনি। পরে ওই ভদ্রলোককে বললাম, রহমান এক্সচেঞ্জের ওনার, ওনার বললো যে আমার সাথে চলে। তো উনিও শিলিগুড়ি যাবে, তো আমি শিলিগুড়ি যাওয়ার জন্য আহ বসা, উনি গাড়ি নিয়ে আসতে গেছে। ওই একটা মাঠ আছে চ্যাংরাবান্ধাতে, এই ইমিগ্রেশনের ওই মানি এক্সচেঞ্জের পাশে, তো আনতে গেছে। এর মধ্যে ওরা আর একটা গাড়ি প্যাসেঞ্জার একজন যাচ্ছে, সে প্যাসেঞ্জার নিয়ে আর একটা বড় জিপ নিয়ে আসছে। তো বলতেছে যে, তুমি যাবা নাকি? আমি যাচ্ছি। তাই বললাম, আমার তো জরুরি আছে, আমি যেতে পারি। ওটাতেও উঠতে দেয়নি। পরবর্তীতে আবার কয়, তুমি চলে যাও, ওরা ঘিরে ধরছে। আমি উঠছি, ওঠার পরে ওরা ঘিরে ধরছে, ঘিরে ধরে বলে যে, না, যেতে পারবে না, তুমি নামো। এর মধ্যে বলছে, তুমি গালি দিছো। তুমি কি গালি দিছো? তার বালে ইন্ডিয়া বলছে। এটার তো কোনো, আমি কোনো এই ধরনের কোনো কমেন্টসই করি নাই। তখন বলতেছে যে, এটা আহ, তুমি নামো, যেতে পারবে না। পরে আমি আবার নামে গেছি। নামে যাওয়ার পরে ওরা ব্যাগটা নিয়ে, গাড়ির ভিতর ছিল, ওই ড্রাইভার ব্যাগটা ফেলে দিচ্ছে। ফেলার পরে আমার ওই মানি এক্সচেঞ্জার পরে গাড়ি নিয়ে আসছে, কয়, তাহলে ওঠো আমার গাড়িতে। ইলেভেন টাইম উঠছি, ওইটাতে উঠতে দিবে না, ব্লক দিছে। পরে বললো, তুমি নামো, সামনের থেকে হাঁটে যাও, আস্তে করে একটু হাইটা যাও, ওখান থেকে উঠবে। তা আমি আবার চেষ্টা করলাম, একটু হাইটা সামনে গেলাম। যাওয়ার পরে ওই চ্যাংরাবান্ধার ওই মানি এক্সচেঞ্জারের সোজা ওই রাস্তাটা দিয়ে একটা রোড আছে, কাঁচা পাকা। তো গেলে বললো যে, এরকম ওরা মোটরসাইকেল গাড়ি, লাল গাড়ি একটা সাদা পিছনে নিয়ে ওখানে ধরছে। তাই না, যেতে পারবো না, অটোতেও যেতে পারবো না, বলছে তোমার গাড়িতে যাওয়ার যোগ্যতা নেই।
আমি যাব শেয়ারিং। আমি ভাবছি যে ওই প্যারেন্টস এর সাথে গেলে আমি দ্রুত পৌঁছায় যেতে পারবো। ওদের বক্তব্য হলো ওরা তো ওখানে বাংলাদেশিরা নাই, ওদের এখন সব বসে আছে। ওদের চিন্তা যে আমি একটা নতুন গাড়ি নিয়ে গেলে ওরা 2,000 2,500 টাকা ভাড়া পাবে। আবার এটার সাথে আমি আবার ইমিগ্রেশন করি নাই, ইমিগ্রেশনের সাথে ওই কাস্টমস এর সাথে ওদের একটা লিঙ্ক থাকে। ইমিগ্রেশন যদি আমি মানি এক্সচেঞ্জারের দিয়ে করি, ওরা 200 রুপি করে নেয় সার্ভিস চার্জ। তো ওদের সাথে একটা লিঙ্ক থাকে, ওরাও একটা টাকা পায়, ওটাও একটা ওদের দূরভিসন্ধি আছে। পরে যাই হোক, আমি হাঁটতে হাঁটতে সামনে গেলাম, ওই ভদ্রলোক ওই মানে রহমান মানি এক্সচেঞ্জারও নিতে পারলো না। পরে আমি যাচ্ছি, তো একটা বাস ছিল ওই চৌরাস্তার জায়গায় যাব, তো বাসটাও নিতে দিবে না। ওরা পরে ভিডিও করতে করতে নিয়ে যাচ্ছে। তা আমি আর কোনো কথা বললাম না। পরে ওখানে ওই চৌরাস্তা আছে চ্যাংরাবান্ধা, যেটা বাইপাস চৌরাস্তা বলে, ওখানে ট্রাফিক পুলিশ ছিল। আমি ওখানে উঠে বললাম যে আহ, দাদা এ ঘটনা হয়েছে, আপনি একটু আমাকে চ্যাংরাবান্ধার গাড়িতে একটু উঠায় দেন। তখন ওরা সব আস্তে আস্তে সব লোকজন, মনে হলো যে ওরা কোনো একটা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা পলিটিক্যাল লোকজনও আছে। ওরা কিছু কিছু ছেলেবেলে সব অনেক আস্তে 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 জড়ো হয়ে গেল, করে ঘিরে ধরছে। পরে ওই আইসিপি ইমিগ্রেশনের উনি গেছে, বললো যে আমি তোমার পাসপোর্টটা দাও। আমি আর পাসপোর্ট দিলে বললো যে ঠিক আছে তাহলে ওই ওখানে যে পার্শ্ববর্তী যে থানা আছে, থানা থেকে পুলিশ নিয়ে আসলো ওই গাড়িতে করে। পরে ওনারা আমাকে থানায় নিয়ে জিজ্ঞাসা করলো। এসআই, হ্যাঁ ওই এটা পাশে হলো ওই যে আহ এটাকে কি খায়েস্তা কি গঞ্জে একটা থানা বলে, হ্যাঁ থানাটার নাম। তো ওখানে ওই যাওয়ার পরে ওখান থেকে আমাকে এসআই বললো যে আমি, উনি পাসপোর্ট দিয়ে এন্ট্রি করলো, সবকিছু করার পরে বললো যে ওখানে আরেকজন এসআই বললো ওখানে একটা সিন্ডিকেট আছে, এরকম হয়। পরে ওনারা একটা ফরওয়ার্ডিং লেটার দিয়ে ওসি সাহেবের বললাম, আমি বললাম দেখেন এ ধরনের কোনো বক্তব্য আসেই নাই, এটা মিথ্যা এবং গুজব, আপনি প্রমাণ করেন। তারা বলতে চাচ্ছে যে আমি গালি দিছি, কিন্তু গালির কোনো প্রমাণ নেই। মানে ইন্ডিয়ার এগেনস্টে আর কি, ইন্ডিয়া ইন্ডিয়া বলছি এটা বলতে চাচ্ছে আর কি। কিন্তু বেসিক্যালি এটা তারা একটা গুজব রটাইছে, আমাকে যাইতে দিবে না। হ্যাঁ, এটা এও প্রতিপন্ন করার জন্য, কারণ বাংলাদেশের সাথে তাদের একটা। পরে আমার ওই আইসিপি একটা ফরওয়ার্ডিং দিয়ে থানা থেকে একটা ফরওয়ার্ডিং দিয়ে পাঠালো, আমি দেখলাম ওটা ওদের পুলিশ ফোর্স দিয়ে পাঠালো ওদের গাড়িতে চ্যাংরাবান্ধায়। ওখানে লিখে দিছে যে আহ, আমি দেখলাম চিঠিটা ইন্টারনালি, তো বললো যে এটা এরকম ইংরেজিতে লেখা যে পাবলিক এরকম ইয়ে হয়েছে, তো এটা পুলিশ অ্যাকিউজ করছে, তো এটা তোমার আপনার কাছে পাঠানো হলো, এটা আপনার সিদ্ধান্তের উপর। পরে আইসিপি ইমিগ্রেশন যে ভদ্রলোক ছিলেন, উনি আবার আমার ডেকে বললেন যে দেখো দেখো এটা নিউজ হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, যাওয়া ঠিক হবে না, বেটার তুমি বাংলাদেশ ব্যাক যাও। পরে এক্সিট সিল দিয়ে, আমি ঠিক আছে এক্সিট সিল দিয়ে পরে আমি বেরোনোর সময়, তখন ওরা আবার চারিপাশ দিয়ে ঘিরে ঘিরে ধরছে যে সরি বলতে হবে। অনেক লোকজন, এদের যে ফোর্স ছিল, এরা তো ফোর্স বর্ডারে তো খালি হাতে থাকে ওরা। তো ওরা পরে আমার আইসিপি ইমিগ্রেশন বললো যে তুমি কানে কানে বললো তুমি একটু সরি বলো। আমি বললাম যে দেখেন আমি তো এই ধরনের বলি নাই, তারপরে যদি বলতে হয় আমি বলবো। পরে ওদেরকে সরায় আমাকে নিয়ে আসলো আর কি, কাস্টমস হয়ে বিএসএফ এর এখানে। এর মধ্যে আবার থানায়ও বিএসএফ এর লোকেরা গেছিল, সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক ছিল, সেও জিজ্ঞেস করলো। তখন আমি বললাম যে না, এখানে এরকম কিছু না, দেখো আমার গত 10 বছরে অনেক ভিসা আছে, আমি বিদেশি কোম্পানিতে চাকরি করছি, আমার বাচ্চাদের পড়াইছি, আমি কালচার এটা জানি। এটা একটা হেয় প্রতিপন্ন করার জন্য, এটা তারা একটা অপপ্রচার করার জন্য এই ধরনের একটা ভিডিও ভাইরাল করছে, এবং এটা মানে বাংলাদেশ ইন্ডিয়ার এই সম্পর্কটা নষ্ট হওয়ার জন্য এটা হয়েছে। বাংলাদেশ ইন্ডিয়া এটা সম্পর্কটা নষ্ট হচ্ছে, যার কারণে এই জিনিসটা তারা ঘটানোর চেষ্টা করছে, এই আর কি। আমার ছেলে ওখানে দার্জিলিং ডিস্ট্রিক্টে কার্শিয়াং এ একটা স্কুলে পড়ে, বোর্ডিং স্কুলে। ওখানে টিচাররা ফোন করছিল, তো ওনারা পাঠানোর ব্যবস্থা করবে। একা আসতে পারতো, কিন্তু আমার ওখানে আমার বাচ্চার আইসিএসই মানে এসএসসি, বাংলাদেশ এসএসসি সমমান আর কি, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে 24 তারিখে। তো আমি ভিসা পেয়েছি, তো আমার বাচ্চার ওখানে বললো যে বাবা এখানে
পেমেন্টের ইস্যু আছে, তুমি আসো, এসে আমার বেডিং থাকে, ওই লেপ থাকে, তারপরে ট্যাঙ্কি থাকে, বালিশ থাকে, কোল বালিশ থাকে, এগুলোকে আবার নিয়ে আসতে হয়। ভাই আমি একা একা নিয়ে আসতে পারবো না, তুমি আসো, তাহলে আমি যেতে পারবো। এই কারণে আমার যাওয়া। বিদেশি কোম্পানিতে চাকরিতে করতাম আমি, অনেকবারই গেছি। আমি এই মাদ্রাজেও গেছি। আহ, আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, পুমা, পুমা ইন্ডিয়া বাংলাদেশ, তখন অফিস ছিল। এটা ভারতীয় হাই কমিশন বা ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইম মিনিস্টার আছে, এটা হস্তক্ষেপ করা উচিত যে বাংলাদেশিদের এরকম হেনস্থা না করা, এবং টিস করে, তারা অনেক নিন্দা করে। বিশেষ করে এই 5ই আগস্টের পরে ঘটনাগুলো ঘটতেছে বেশি। হ্যাঁ, এটা তাদের ইন্টেনশন যে তুমি হেঁটে যাও, এবং কাউকে উঠতে দেয় নাই। বলছে যে ইন্ডিয়ার এগেনস্টে গালি দিছে, মানে একটা ইজম তৈরি করার মানে চেষ্টা করছে। আমি তো প্রায় ওখান থেকে 3 কিলোমিটার হাঁটছি, যে বাইপাস পর্যন্ত। না, আমি আনতে পারিনি। ছেলে হয়তো আমার স্কুলের থেকে বলছি যে আপনারা অ্যারেঞ্জমেন্ট করে আপনাদের দায়িত্বে পাঠাবেন, আমার আসা সম্ভব না। কারণ এটা আমাদের দেশের যে সমস্ত অন্য ধর্মের লোকেরা যাচ্ছে, তাদের জন্য কোনো সমস্যা না। বলতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে আমাদের দেশে তো অনেক অন্য ধর্মের লোকেরা যায়, তাদের সাথে কিন্তু এরকম টিস করে না বা এরকম বিরক্ত করে না। হ্যাঁ, আমরা বাংলাদেশি, আর বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে আমিও জানতে পারলাম কয়েকজনের সাথে কথা বলে, ওয়েস্ট বেঙ্গলে দেখা যাচ্ছে এটা বিভেদ তৈরি হচ্ছে বিভিন্ন রকম। বাংলাদেশি হিসাবে আমাদের উপর একটু বেশি ইফেক্টেড, বেশি। অফিসার ছিল, ওসি ইমিগ্রেশন আমি পাই নাই আমাদের বাংলাদেশে। আমি যখন রিটার্ন আসি, তখন ওনারা বলছে যে আপনি মিডিয়াকে বলেন একটা সম্মেলন করার জন্য, এবং আমাদের বাংলাদেশে বিজেপি কেও বলছিলাম, তো ওনারাও খুব অনুতপ্ত। হ্যাঁ, অবশ্যই এটা তো আমাদেরকে প্রতিবাদ করা উচিত, ইন্ডিয়ান হাই কমিশনকে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট। আজকেও তো আমি টিভিতে দেখলাম যে শিলং এর খেলা নিয়ে অনেক কিছু হচ্ছে, বাংলাদেশ ইন্ডিয়া শিলং এ, আপনারা জানেন ফুটবল খেলা হচ্ছে। এটা তীব্র প্রতিবাদ জানানো উচিত। হোয়াট এভার, এটা স্টপ করে দেওয়া উচিত। ভিসা আমাদেরকে দেওয়া দরকার নাই, আমাদের যাওয়াও প্রয়োজন নাই। তারা যদি এরকম বিহেভ করে, আমাদের দরকার নেই। আমি তো যেতেও ইচ্ছুক ছিলাম না, কারণ আমার বাচ্চা যেহেতু পড়ে, আমাকে আনতে হবে। আমি তো এই সিজনে চেঞ্জ করতে পারবো না।